মোহন ভগবত জানেন, কিন্তু আরএসএস তারা হিন্দুত্বের কথা বলে। হিন্দুত্ব ইজ এ পলিটিক্যাল প্রজেক্ট, ধর্ম না। মানুষের ধর্মবিশ্বাস তো ভিন্ন রকম, যার যেরকম বিশ্বাস সে অনুযায়ী চলে। তার সঙ্গে পলিটিক্যাল প্রজেক্ট অফ হিন্দুত্ব তার কোনো সম্পর্ক নেই। ওটা হিন্দু ধর্মের নাম ব্যবহার করে রাজনীতির সিঁড়িতে ক্ষমতায়নের প্রচেষ্টা। বনতলাতে ধরা পড়েছে গুলি, বন্দুক, বোমা, রাজত্ব চলছে পশ্চিমবাংলায়। কাটতুজ মিনাখাতে, জীবনতলায়, ক্যানিংয়ে, এবং তারপর সব পিছনে তৃণমূলের নেতারা, না বুঝবার কোনো কারণ নেই। এবং সেই গুলি বন্দুক ব্যবহার করা হচ্ছে দলের মধ্যে ক্ষমতা কার তার লড়াইয়ের জন্য। বিরোধী বলে কেউ থাকবে না আমরা ছাড়া, না বোঝার কোনো কারণ নেই। এবং সেখানে এসটিএফ এ যেহেতু তৃণমূলে, অতএব সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এসটিএফ ধরেছে। অন্য প্রকার অভিযোগ থাকলে তো পুলিশ কিছু করে না। এবার দেখা যাচ্ছে ডালহাউসে কি দেখা যাচ্ছে, অফিসিয়াল লিগ্যাল কার্তুজ, সেইটা দোকান থেকে চলে গেল। এবং কার্তুজ যেহেতু চলে গেল, ওই কার্তুজের মতন করে বন্দুক বানাতে হবে, তার জন্য মুঙ্গেরের বেআইনি অস্ত্র। ফলে আইনি, বেআইনি, লিগ্যাল, ইলিগাল সব মিলে মিশিয়ে তৃণমূলের বারবারন্ত চলছে। এই যারা গ্রেপ্তার যে বন্দুক, এর আগে তো বন্দুকের কারখানা পাওয়া গেছে, অস্ত্রের কারখানা, ক্যানিং, ভাঙড়, বসিরহাট, মিনাখাই সব মিলিয়ে। এবং সেক্ষেত্রে অস্ত্রের কারখানা, বন্দুকের কারবার, কার্তুজ, এবং তার সঙ্গে একেবারে ডালহাউসির সম্পর্ক। যারা ধরা পড়লেন, কেন ধরা পড়লেন? তৃণমূলের দুই গোষ্ঠীতে লড়াই হচ্ছে, তারা কেউ ধরা পড়তেন না। যারা ধরা পড়লেন তারা তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সদস্যের স্বামী। তৃণমূল মানে বেআইনি কারবারের ব্যবস্থা। চল, পরীক্ষার্থী আপত্তি করেছে, মাইক বাজানো তার অসুবিধে হচ্ছে। এত বড় সাহস! তৃণমূল ছেড়ে দেয় নাকি? মাধ্যমিক পরীক্ষার্থী আক্রান্ত হচ্ছেন, তৃণমূলের পঞ্চায়েত মেম্বার। কারা এরা পঞ্চায়েতের মেম্বার? কত বড় ক্ষমতাশালী সব! পুলিশ এবং তৃণমূল দুষ্কৃতী এই মিলিয়ে একটা যে রাজত্ব চলছে, তাতে কোনো যুক্তি কাজ করে না। তাতে মানুষ কি চাইছেন, কি বুঝছেন, কি বলছেন, কোনো কোশ্চেন নেই। আমরা যা বলবো, পরীক্ষার্থী সেও পর্যন্ত মার খাবে কুচবিহারে। মেরে এসে গল্প করে প্ল্যান নিয়ে দেব একটা কোনো বৈঠক ডেকেছেন, সব ওদের দলের লোক, বিরোধীদের কোনো গল্প নেই ওখানে। আসলে কাজটাও হবে না। টোটাল স্কিম কোথায়? জমি লাগবে, তার অধিগ্রহণের ব্যবস্থা কোথায়? আবার সামনের বছর যেহেতু বিধানসভার ভোট হবে, সেই কারণে বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে খরচ হবে। ওর মধ্যে খুব বেশি হলে এদিক ওদিক করে 50 কোটি টাকা খরচ হয়ে তার অর্ধেক 25 কোটি টাকা কাটমানি হবে। ফলে মিটিংয়েরই বা কি মূল্য আছে আর করারই বা কি মূল্য আছে আমি জানি না। লোকে বুঝতে পারছেন যে এগুলো ভোটের জন্য প্রতিশ্রুতি, তার মতন করে ব্যবস্থা। সব মিটিং ফিটিং দেখে লাভ নেই। জীবনদের নানান সংগঠন তারা যা আমাদের চলছে রেশন ব্যবস্থায়, তা নিয়ে প্রতিদিন বহুদিন ধরে প্রতিবাদ জানাচ্ছেন, আপত্তি করছেন, অভিযোগ করছেন। দিল্লির সরকারের কাছে পর্যন্ত বলেছেন, রাজ্যের সরকারের কাছে একবার না বারে বারে বলেছেন, কিন্তু তাতে লাভ কি? এরা তো পিডিএস বন্ধ করে দিতে চায়, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমকে অকার্যকরী করতে চায়, রেশন ব্যবস্থাকে লুঠে রাজত্ব করতে চায়। দেখলেন না জ্যোতিপ্রিয় মল্লিক? রেশন দুর্নীতি ভয়াবহ, এবং মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব সব তারা তার সঙ্গে যুক্ত, না বোঝার কোনো কারণ নেই। বিশ্বম্বর বসু ওদের সংগঠনের নেতা, তিনি আবারও বললেন যে পচা জিনিস, অযোগ্য খাদ্যের জন্য অখাদ্য রেশনে তাই চালানো হচ্ছে, এবং এটা টাকা লুঠের কারবারে পরিণত হয়েছে। মানুষের জন্য রেশন সেখান থেকে সরে গিয়ে কার্যত বিপদের মধ্যে ফেলা হচ্ছে মানুষকে। বারে বারে বলে কোনো লাভ নেই। মন্ত্রী, অফিসার সব ফুলে ঢোল, এবং ইন্সপেক্টর কাজ চলছে, চোখ গরম চলছে, টাকা দাও,
টাকার খেলা চলছে রেশনে, খাদ্য দপ্তরে।